তারপরে একটু বলে যাই, একটা দলের আমির আমাকে বলছিল, জেলার আমির, এখানে নাকি তাদের একেবারে সমর্থন ভোটের দিব্য বলছেন তো, বলেছিল তো আমরা সেই হিসেবে বলছি। তাই দিব্য না খালি, এখন আসার পরে তো দেখলাম এই যে কি খালি না দিব্য ভরা। যাই হোক, আমি কথা বেশি লম্বা না করে সংক্ষেপ বলছি। অত উন্নয়নের কথা আমি বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি যে আল্লাহ যদি আমার ছোট ভাই আবুল খায়েরকে বিজয় করে, আল্লাহর রহমত আপনাদের দোয়ায় আপনাদের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ। আর সাথে সাথে আপনাদেরকে কথা বলবো যে বাংলাদেশে কিন্তু এখন একটাই বাক্স ইসলামের পক্ষে, সেই বাক্সটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাকা প্রতীকের বাক্স। আর কেউ কিন্তু ইসলামের পক্ষের বাক্স এটা দাবি করার অধিকার কারো নাই। তাই আমরা যারা মুসলমান দাবি করি, আমার পর্দারে মা বোনদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, আমার যুবকদেরকে বলবো, আমার ছাত্রদেরকে বলবো, আমার ছেলেদেরকে বলবো, আমার মুরব্বীদেরকে বলবো, যাদের প্রথম বিশেষ করে ভোট হয়েছে, তোমাদের ভোটটা সর্বপ্রথম নীতির সেরা কালজয়ী আদর্শ ইসলামের পক্ষে হবে। এইটা আমার দাবি। কে কে যেতে চাও আল্লাহ দেখো, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আলহামদুলিল্লাহ। এরপরে আমার কথা হলো এতটুকুই, শোনেন, আমাকেও চেনেন, আমার ছোট ভাই ফয়জুল করিমকে চেনেন, আবুল খায়েরকে চলে জিয়াউল করিম এখানে। আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমরা রাজনীতি করি ঠিক। 1987 সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। আজকে 2026 চলছে। যদি ক্ষমতার জন্যই, যদি এমপি মন্ত্রীর জন্যই যদি আমরা রাজনীতি করতাম, তাহলে বাংলাদেশে অনেক আগেই আমরা এমপি মন্ত্রী থাকতাম। আমরা শুধুমাত্র রাজনীতি করি। আমি অনেক সময় বলে থাকি, আমি তো কোনো জায়গায় প্রার্থীই হইনি, কিন্তু সারা দেশে পাগলের মতো দিন রাত ঘুরছি। কারণ যখন ওই কথা আমার কানে আসে, মা যখন চিৎকার করে, মা যখন কান্দে যে আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না, ওই শব্দ আমি সহ্য করতে পারি না। যখন আমার ভাইরা ধুকে ধুকে জেলের ভিতরে মারা যায়, ওটা আমি সহ্য করতে পারি না। যখন দেখি বিদেশের প্রেসক্রিপশন বাংলাদেশে বাস্তবায়ন হয়, ওটা আমি সহ্য করতে পারি না। এই পরিবর্তনের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা রাজনীতি করি, সোনার দেশ বানাবার জন্য। এই জন্য আমি সকল কথা আহ্বান জানাবো। কথা বেশি লম্বা না করে সংক্ষেপ বলছি। আর মাত্র 2-1 দিন আছে। এই 2-1 দিনে আমাদের রুটিনকে পরিবর্তন করতে হবে। রাত্র দিন না তাকিয়ে আমার ছোট ভাই, আমার আদরের ভাই, আমার আব্বার কিন্তু খুব প্রিয় ছিল সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের, এবং তার চেহারার সঙ্গে রঙের সঙ্গে মিলও আছে। তাকে যদি আপনারা বিজয় করতে পারেন, এবং এই বিজয়ের জন্য আমার ভাইদের কাছে যাব, আমার মা বোনদের কাছে দাওয়াত পৌঁছাবো। এরপরে 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আমরা তাকে বিজয় করে ফুলের মালা গলায় পরাবো। কে কে রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করে নেন। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন বরিশাল 4 আসনে আমার ছোট ভাই, আদরের ভাই সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের, হাত পাকা প্রতীকের প্রার্থী, এর নির্বাচনী এই সভায় আমরা উপস্থিত হতে পেরেছি। শুকরিয়া তাদের বলি আলহামদুলিল্লাহ। বক্তব্য তো আমরা বিভিন্ন
আলোচকদের মাধ্যমে শুনেছি। আমি নতুনভাবে ওই দিকে আলোচনা করতে চাই না, তবে আমি একটা দাবি করতে চাই। সেই দাবিটা হলো এই, বাংলাদেশে অনেক রাজনৈতিক দল রয়েছে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র হইল বরিশাল। আর বাংলাদেশে কোনো জাতীয় রাজনৈতিক দলের বাড়ি বরিশাল না। এরপরে আমার কিন্তু এই মাটি, এই পিছনেই আমার দুই ফুপুর বাড়ি, কিন্তু এই পিছনে বাড়িটা। তাহলে দেখা গেল আমার দাদাজান রহমতুল্লাহ আলাই তিনি কিন্তু আপনাদের এই মাটিকে পছন্দ করার কারণেই আমার দুই ফুপুকে এখানে বিবাহ দিয়েছে। আমি ছোটবেলা থেকেই তো এখানে আসি, আজকেও এসেছি। আমি শুনছিলাম যে বরিশাল 4 আসনে আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা, আশরাফুল মাখলুকাত মানুষ, পর্দার মা বোনেরা স্বতঃস্ফূর্তভাবে তারা আমার ছোট ভাই আবুল খায়েরকে বিজয় করবে, এইটা আমি শুনতেছিলাম। কিন্তু আজকে আসার পরে আজকে আমার আল্লাহর রহমতে অন্তরের ভিতরে প্রশান্তি এসেছে। আপনাদের উপস্থিতি এবং আপনাদের আগ্রহ, উদ্বেগ, উদ্দীপনা, আপনাদের অবস্থান দেখে আমার মন বলছে যে 12ই ফেব্রুয়ারি 2026-এর নির্বাচনে হাতপাকা প্রতীকের প্রার্থী আল্লাহর রহমতে আবুল খায়ের বিজয় হবে। তার মুখে হাসি ফুটবে, ফুলের বাতাস পালায়, ফাইনাল হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি একটা কথা বলা ঠিক না, তারপরে একটু বলে যাই। একটা দলের আমির আমাকে বলছিল, জেলার আমির, এখানে নাকি তাদের একেবারে সমর্থন ভোটের দিব্য বলছেন তো, বরিশাল তো আমরা সেই হিসেবে বলছি। তাই দিব্য না খালি, এখন আসার পরে তো দেখলাম যে কি খালি না দিব্য ভরা। যাই হোক, আমি কথা বেশি লম্বা না করে সংক্ষেপ বলছি। অত উন্নয়নের কথা আমি বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি যে আল্লাহ যদি আমার ছোট ভাই আবুল খায়েরকে বিজয় করে, আল্লাহর রহমত আপনাদের দোয়ায় আপনাদের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ। আর সাথে সাথে আপনাদেরকে কথা বলবো যে বাংলাদেশে কিন্তু এখন একটাই বাক্স ইসলামের পক্ষে, সেই বাক্সটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাকা প্রতীকের বাক্স। আর কেউ কিন্তু ইসলামের পক্ষের বাক্স এটা দাবি করার অধিকার কারো নাই। তাই আমরা যারা মুসলমান দাবি করি, আমার পর্দারে মা বোনদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, আমার যুবকদেরকে বলবো, আমার ছাত্রদেরকে বলবো, আমার ছেলেদেরকে বলবো, আমার মুরব্বীদেরকে বলবো, যাদের প্রথম বিশেষ করে ভোট হয়েছে, তোমাদের ভোটটা সর্বপ্রথম নীতির সেরা কালজয়ী আদর্শ ইসলামের পক্ষে হবে। এইটা আমার দাবি। কে কে যেতে চাও যুবকের হাত তোলাও। আল্লাহ দেখো, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আলহামদুলিল্লাহ। এরপরে আমার কথা হলো এতটুকুই, শোনেন, আমাকেও চেনেন, আমার ছোট ভাই ফয়জুল করিমকে চেনেন, আবুল খায়েরকে চেনেন, জিয়াউল করিম এখানে। আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমরা রাজনীতি করি ঠিক। 1987 সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। আজকে 2026 চলছে। যদি ক্ষমতার জন্যই, যদি এমপি মন্ত্রীর জন্যই যদি আমরা রাজনীতি করতাম, তাহলে বাংলাদেশে অনেক আগেই আমরা এমপি মন্ত্রী থাকতাম। আমরা শুধুমাত্র রাজনীতি করি। আমি অনেক সময় বলে থাকি, আমি তো কোনো জায়গায় প্রার্থী হইনি, কিন্তু সারা দেশে পাগলের মতো দিন রাত ঘুরছি। কারণ যখন ওই কথা আমার কানে আসে, মা যখন চিৎকার করে, মা যখন কান্দে যে আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না, ওই শব্দ
আমি সহ্য করতে পারি না। যখন আমার ভাইরা ধুকে ধুকে জেলের ভিতরে মারা যায় ওটা আমি সহ্য করতে পারি না। যখন দেখি বিদেশের প্রেসক্রিপশন বাংলাদেশে বাস্তবায়ন হয় ওটা আমি সহ্য করতে পারি না। এই পরিবর্তনের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা রাজনীতি করি সোনার দেশ বানাবার জন্য। এই জন্য আমি সকল কথা আহ্বান জানাবো। কথা বেশি লম্বা না করে সংক্ষেপ বলছি। আর মাত্র 2-1 দিন আছে। এই 2-1 দিনে আমাদের রুটিনকে পরিবর্তন করতে হবে। রাত্র দিন না তাকিয়ে আমার ছোট ভাই, আমার আদরের ভাই, আমার আব্বার কিন্তু খুব প্রিয় ছিল সৈয়দ এসাক মোহাম্মদ আবুল খায়ের, এবং তার চেহারার সঙ্গে রঙের সঙ্গে মিলও আছে। তাকে যদি আপনারা বিজয় করতে পারেন এবং এই বিজয়ের জন্য আমার ভাইদের কাছে যাব, আমার মা বোনদের কাছে দাওয়াত পৌঁছাবো। এরপরে 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আমরা তাকে বিজয় করে ফুলের মালা গলায় পরাবো। কে কে রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করে নেন।